মদিনার রহমত। মদিনার সোনালি সূর্য যখন ধীরে ধীরে পশ্চিম আকাশে হেলে পড়ছিল, শহরটির শান্তিপূর্ণ পরিবেশে এক নতুন সমস্যা দেখা দিয়েছিল। মদিনার এক দরিদ্র কৃষক আবু সালিম তার পরিবারের সদস্যদের নিয়ে অত্যন্ত কষ্টের জীবন কাটাচ্ছিলেন। তাকে প্রতিদিন এক টুকরো রুটি জোগাড় করতে হতো এবং প্রায়ই তা অসম্ভব হয়ে পড়েছিল। তার মুখাবয়বের উপর শোকের ছায়া থাকলেও তার হৃদয় ছিল অটুট বিশ্বাসে পরিপূর্ণ। একদিন আবু সালিম একটি আশ্চর্যজনক ঘটনা প্রত্যক্ষ করেন। তিনি দেখেন মদিনার এক ধনী ব্যবসায়ী মোহাম্মদ ইবনুল হুসাইন একটি বড় ধরনের ত্রাণ কার্যক্রম শুরু করেছেন। বিভিন্ন পণ্য বিতরণ করা হচ্ছিল দরিদ্র মানুষের মাঝে, আর সবাইকে সহায়তা করা হচ্ছিল। আবু সালিম একবার ভাবলেন, এই ত্রাণের মধ্যে হয়তো কিছু সাহায্য তার জন্যও হতে পারে। কিন্তু তার ধর্মীয় বিশ্বাস ও বিনম্রতা তাকে এই ত্রাণ সংগ্রহের জন্য সরাসরি যাওয়ার ব্যাপারে বাধা দিল। বিকেলের দিকে মোহাম্মদ ইবনুল হুসাইন তার সোনালি চেহারায় হাস্যোজ্জ্বল হয়ে দরিদ্র মানুষের মধ্যে খাবার বিতরণ করছিলেন। আবু সালিম তার পাশে দাঁড়িয়ে এই মহৎ কাজটি দেখছিলেন। তার মনে হল, যদি তিনি নিজের পরিচয় প্রকাশ করেন তবে হয়তো ত্রাণ পাবেন, কিন্তু তাতে তার আত্মসম্মান ক্ষুণ্ণ হতে পারে। শেষ পর্যন্ত আবু সালিম সিদ্ধান্ত নিলেন তিনি নিঃশব্দে এই মহৎ কাজের প্রশংসা করবেন, কিন্তু কোনো সাহায্য গ্রহণ করবেন না। তবে তার ভাগ্যবান বন্ধু খালেদ, যিনি এই ত্রাণ কার্যক্রমের সহকারী ছিলেন, তাকে সেদিন দেখা করতে চেয়েছিলেন। আবু সালিম তার কাছে গিয়ে স্রেফ ধন্যবাদ জানানোর জন্য বললেন, আপনারা অনেক ভালো কাজ করছেন, আল্লাহ আপনাদেরকে সওয়াব দান করুন। খালেদ আবু সালিমের অবস্থা বুঝতে পেরে তাকে স্নেহময় দৃষ্টিতে দেখলেন এবং প্রস্তাব দিলেন, আপনার জন্য কিছু সাহায্য রাখা হয়েছে। আমি জানি আপনি সাহায্য নিতে চাইবেন না, কিন্তু এটা আপনার এবং আপনার পরিবারের জন্যই প্রয়োজনীয়। আবু সালিম বিনীতভাবে মাথা নেড়ে বললেন, আল্লাহর অশেষ রহমতেই আমি বেঁচে আছি। আমি একদিন নিজে কাজে লাগব, কিন্তু আজ নয়। খালেদ আবু সালিমের এই বিনম্রতা দেখে অভিভূত হয়ে গেলেন। তিনি বুঝতে পারলেন আধ্যাত্মিকতা এবং ধর্মীয় বিশ্বাসের মাপকাঠিতে আবু সালিম কতটা উচ্চতর। পরদিন আবু সালিম তার কাঁচা জমিতে কাজ করতে গেলেন। জমি পরিষ্কার করার সময় তার একটি পায়ের পাতা আটকে গেল এবং একটি পুরনো মুদ্রার খোঁজ পেলেন। মুদ্রাটি ছিল একটি মূল্যবান রত্ন, যা মদিনার ইতিহাসে কদাচিৎ দেখা যায়। আবু সালিম তৎক্ষণাৎ এই রত্ন নিয়ে মোহাম্মদ ইবনুল হুসাইনের কাছে গেলেন। তিনি বললেন, আল্লাহর রহমতের মাধ্যমে আমি এই রত্ন পেয়েছি। আমি বিশ্বাস করি এই রত্ন আপনার পূর্ণ কাজের সাহায্যে আসবে। আমি এটি আপনার কাছে অর্পণ করছি। মোহাম্মদ ইবনুল হুসাইন আবু সালিমের এই মহানুভবতা দেখে চমৎকৃত হলেন। তিনি বুঝলেন যে তার সাহায্য করা আসলে শুধু কিছু নয়, বরং তার মধ্যে একটি প্রকৃত বিশ্বাস ও সৎ উদ্দেশ্য থাকা প্রয়োজন। এভাবেই তিনি আবু সালিমকে সম্মানিত করলেন এবং ঘোষণা করলেন, আপনার এই উদারতা এবং আত্মত্যাগের জন্য আমি এবং আমার পরিবার চিরকাল আপনার প্রতি ঋণী থাকব। মদিনার শহরবাসীরা আবু সালিমের নম্রতা এবং মোহাম্মদ ইবনুল হুসাইনের দানশীলতার প্রশংসা করতে লাগলেন। এই ঘটনা প্রমাণ করেছিল যে সত্যিকারের নৈতিকতা এবং এমান শুধু বাহ্যিক সাহায্য নয়, বরং আন্তরিকতার মধ্যে নিহিত। এই গল্পের মাধ্যমে মদিনার লোকেরা শিখেছিল যে ঈমান, বিনম্রতা এবং আত্মত্যাগের মাধ্যমে একে অপরকে সাহায্য করা উচিত। আবু সালিমের উদারতা এবং মোহাম্মদ ইবনুল হুসাইনের দানশীলতা মদিনার ইতিহাসে একটি উদাহরণ হয়ে থাকবে, যা প্রমাণ করে প্রকৃত মানবিকতা ও ধর্মীয় বিশ্বাসের সমন্বয়ই আমাদের জীবনের আসল সাফল্য।